আলম অবৈধভাবে তাদের পটিয়ার লোককে নিয়োগ দিয়েছে। অন্যায়ভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে চেয়ারম্যান এবং এমডি, আমরা তাদেরকে কোনোভাবে ব্যাংকে ঢুকতে দিব না। ভারতকে লাভবান করার জন্য এই শিলংয়ের ওই প্রশিক্ষিত ব্যক্তি এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে। এসালাম প্রথমে ইসলামী ব্যাংক দখল করে, সেই টাকা দিয়ে অন্যান্য ব্যাংক সে ক্রয় করে। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। খুশির আলমের পদত্যাগ 2013 সনে রয়ের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে বোঝানো হয়েছে যে ইসলামী ব্যাংকের অর্থনীতিকে যদি পঙ্গু করে দেয়া যায় তাহলে এদেশের গার্মেন্টস ব্যবসা এবং অন্যান্য ব্যবসা এগুলো ধ্বংসের মুখে পড়ে যাবে। ইসলামী ব্যাংক গার্মেন্টস ব্যবসার পায়োনিয়ার। ইসলামী ব্যাংকের ম্যাক্সিমাম গ্রাহক হইল গার্মেন্টস ব্যবসায়ী। তারা রয়ের পরামর্শে ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য এসালামের হাতে তুলে দিয়েছে। চোরেরা যখন তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়েছে, চোরেরা যখন চুরির জন্য প্রস্তুতি নিয়েছে, যখন সাধারণ মানুষ জেনে গেছে চোরকে বন্ধ আটকাতে হবে, চুরিকে আটকাতে হবে, তখন তারা বিভিন্ন ট্যাগ দিয়ে মানুষকে এই আন্দোলন থেকে সরে রেখে যেন আগামী দিনে এই ব্যাংকটাকে দখল করা যায়, ব্যাংকটাকে ডাকাতি করা যায়, এর পায়তারা তারা করছে। হাসিনা সরকার 1996 সালে যখন ক্ষমতায় আসে তখন এই ব্যাংক দখল করার পরিকল্পনা করে। পরবর্তীতে যখন ভোটার বিল নির্বাচনে এসে এই ব্যাংকটা দখল করে এবং এসালামের মাধ্যমে শুধু এই ব্যাংক না, বাংলাদেশের 7টা ব্যাংকে একদম পঙ্গু করে ফেলে এবং তাদেরই বেতারটাকে এখন আবার তারা পুনর্বাসন করছে। আমরা চাই যারা ব্যাংক প্রতিষ্ঠা করেছে তাদের হাতে ব্যাংকটা তুলে দিক, যাতে ব্যাংকটা লাভজনক হোক, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির চাকা আগের অবস্থায় ফিরে আসে। বাংলাদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী ব্যাংক, এই ব্যাংককে সুরক্ষার জন্য তার সাবেক যে ম্যানেজার ছিলেন তাকে পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজকে আমাদের এই রাজপথে আসা এবং উপস্থিতি হওয়া। বিগত 16 বছর এসালাম নামক এই ব্যাংক ডাকাত, সে আমাদের এই ব্যাংকটা সহ 7টা ইসলামী ব্যাংকে সে দখল করে রেখেছিল এবং আপনাদের এটাও জানা আছে যে 2,500 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে সে অন্যায়ভাবে অবৈধভাবে সে এখান থেকে লুটপাট করে নিয়েছে। আজকে সে আবার রাষ্ট্রীয়ভাবে সে আসামি হওয়ার পরেও যেখানে তার বিচার হওয়ার কথা সেখানে আবার সে বৈধতা নেওয়ার জন্য ইসলামী ব্যাংক দখল করার পায়তারা করতেছে। আর এটার সবচেয়ে বড় সহযোগী হচ্ছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।